ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে তারা রওনা করলো ইমানের কারণে। ইমানের কারণে একজন ইমানদার তার বাড়ি ঘর ভিটামাটি ব্যবসা বাণিজ্য এলাকা এমনকি দেশ ছাড়তে পারে, কিন্তু একজন ইমানদার কখনো ইমান ছাড়তে পারে না। 7 জন যুবক রওনা করলো। পথিমধ্যে একটা কুকুর তাদের পেছন ধাওয়া করলো, একটা কুকুর তাদের সাথে চলতে লাগলো। এই 7 জন ওই কুকুরকে তাড়িয়ে দেয়, যা যা। কিন্তু কুকুরকে তাড়ায়, কুকুর যায়। এই কুকুরকে তাড়াচ্ছে, কুকুর যাচ্ছে না। এই কুকুরের কথাও কিন্তু এই ঘটনার ভেতরে বর্ণিত হয়েছে, এই সূরার ভেতরে এসেছে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। এই কুকুর এই 7 জন যুবককে একটা পর্যায়ে পাহারা দিয়েছিল। সুবহানাল্লাহ। এই কুকুর তাদের ধাওয়া করেছে, পিছু নিয়েছে কুকুরকে তারাই কিন্তু কুকুর যায় না। অবশেষে 7 জন বলল, ভাই যেহেতু কুকুরটা আমাদের সাথেই যাচ্ছে, কুকুরকে আমাদের সাথে করে নিয়ে চলো। এবার কুকুরকে সাথে নিয়ে তারা পথ চলা আরম্ভ করলো। সকালবেলা তারা হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল। একটা পর্বতমালার পাশ দিয়ে তারা যাচ্ছিল। এই পর্বতমালার মুখে বিরাট একটা বিস্তীর্ণ গুহা ছিল। ওই গুহার ভেতরে তারা ঢুকলো। গুহার ভেতরে তারা ক্লান্ত অবস্থায় যখন ঢুকলো, গুহার ভেতরে যাওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে দোয়া করলো। কি দোয়া করলো? আল্লাহ তাআলা তাদের দোয়া কোরআনে কারিমে উঠিয়ে দিয়েছেন। সূরা কাহাফের 10 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলছেন, إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো এই যুবকেরা যখন গুহার ভেতরে আশ্রয় নিল, তখন তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের কাজকে তুমি আমাদের জন্য সহজ করে দাও। যুবকেরা গুহায় আশ্রয় নিয়ে আল্লাহর কাছে আবেদন করে চাইছে মোট কয়টা জিনিস? জুড়ে বলেন কয়টা? 1 নম্বরে চেয়েছে আল্লাহর রহমত, 2 নম্বরে তারা চেয়েছে আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও। আল্লাহ তাআলা এই যুবকদের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা ঈমানের কারণে ঘর বাড়ি ভিটামাটি এলাকা ছেড়ে দিয়েছো, আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না। আমার কারণে সব ছেড়েছো, আমাকে ধরেছো, সুতরাং আমি তো তোমাদেরকে ছাড়তে পারি না। আমি তোমাদের দোয়া কবুল করলাম। আল্লাহর কাছে তারা প্রথমে দোয়া করেছিল রহমতের দোয়া। জোরে বলেন কিসের দোয়া? এই রহমতের দোয়া তারা যখন করেছিল, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে তাদেরকে ঘুম পাড়ায় রাখলেন। তারা দোয়া করেছে রহমতের, আর আল্লাহ তাদেরকে দিয়েছেন কি? আস্তে বলবেন না, জোরে বলেন, কি দিয়েছেন? এখন বলেন তো, রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? ঘুম কিন্তু আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। কারণ আপনি মনে যদি শান্তি না থাকে, অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, সুন্দরী বউ আছে, ক্ষমতা আছে, কিন্তু রাতের বেলা বিছানার এক পাশ থেকে ওই পাশে যায়, ঘুম আসে। বিস্তারিত ঘটনা তোমাদেরকে শোনাতে বলো। 2 নম্বর প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে। তবে কোন মুফাসসির বলেছেন 2 নম্বর প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে। 3 নম্বর প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সফর করিয়েছেন, যার নাম হলো যুলকারনাইন। ওই যুলকারনাইনের কাহিনী শোনাতে বলো। এই মোট প্রশ্ন তারা শিখিয়ে দিল কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নম্বর আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো। 2 নম্বর রূহ অথবা মুসা এবং খাদির আলাইহিস সালামের ব্যাপারে জিজ্ঞেস করো। 3 নম্বর যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করো। বলেন তো 3টা ঘটনা এটা নবীজির যুগের নাকি নবীজির আগের? তাহলে বলেন তো, নবীজির আগের ঘটনা, শত শত হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ না জানালে জানা কি সম্ভব কিনা? এই 2 কাফের মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে বাকি কাফেরদেরকে এটা অবহিত করলো। সব কাফেররা মিলে এবার নবীজির কাছে গেল। তারা গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে আমরা 3টা প্রশ্ন করব। যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি নবী। নবীজি তখন বললেন, ঠিক আছে,
কোনো অসুবিধা নাই, তোমরা তোমাদের 3টা প্রশ্ন করো। এবার তারা 3টা প্রশ্ন আরম্ভ করলো। 1 নম্বর প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন রূহ অথবা মুসা এবং খাদির আলাইহিমুস সালামের ব্যাপারে, 3 নম্বর প্রশ্ন করলো যুলকারনাইনের ব্যাপারে। আল্লাহর নবী 3টা প্রশ্ন শুনলেন, 3টা প্রশ্ন শুনে বললেন ঠিক আছে, তোমাদের প্রশ্নের জবাব আমি আগামীকাল দিব। কোন দিন? জোরে বলেন। কাফিররা চলে গেল। নবীজি ভেবেছিলেন কাফিররা যাওয়ার পরে জিবরিল আমার কাছে ওহী নিয়ে আসবে, অথবা রাতের বেলা আল্লাহ ওহী নাজিল করে আমাকে জানিয়ে দিবেন, আর পরের দিন অর্থাৎ আগামীকাল আমি উত্তর দিয়ে দিব। কিন্তু অবস্থা ঘটলো তার ব্যতিক্রম, জিবরিল আসলেন না, নবীজির কাছে ওহীও নাজিল হলো না। পরের দিন কাফিররা এসে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যে 3টা প্রশ্ন করেছিলাম, বলেছিলে আজকে জবাব দিবে, তো জবাব দাও। নবীজি চুপচাপ, এক কাফির আরেক কাফিরের দিকে তাকায়, কয় ঘটনা কি? বুঝছি এতদিন পরে মনে হয় ধরা খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। নবীজি বললেন শোনো, আজকে আমি উত্তরে দিব না, তোমরা আগামীকাল আসো। কাফিররা কানে কানে কয় মনে হয় এতদিন পরে ধরা খাওয়ার মতো একটা প্রশ্ন আমরা করেছি। কাফিররা চলে গেল। পরের দিন 3 নম্বর দিন তারা আসলো। 3 নম্বর দিন নবীজি বললেন আজকে আমি উত্তর দিব না, পরের দিন আগামীকাল আসো। কাফিররা একটা আরেকটা কানে কানে কয়, তাহলে বুঝছি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন যা বলেছে মিথ্যা, ধরা খাওয়ার মতো ব্যবস্থা হচ্ছে। 4র্থ দিন তারা আসলো, নবীজি একই রকম কথা বললেন, পরের দিন আসো। এই রকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জুড়ে বলেন কতদিন? ঘটনা শুনতেছেন তো আপনারা? একটানা 15 দিন চলে গেল। 15 দিন যখন চলে গেল, গোটা মক্কার কাফিররা সমালোচনা করতে করতে ঠাট্টা করা আরম্ভ করলো, উপহাস করা আরম্ভ করলো। আল্লাহর নবী তখন ব্যথিত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা কাফির মুশরিকদের ঠাট্টা মশকরাকে থামিয়ে দেওয়ার জন্য, নবীজির পেরেশানি দূর করার জন্য, এবার 15 দিন পরে আল্লাহ কাফিরদের 3টা প্রশ্নের সব উত্তর দিয়ে সূরা কাহাফ পরিপূর্ণ নাজিল করলেন। আর 15 দিন কেন নাজিল করতে লেট হলো, সেই কারণও আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা এবার 3টা প্রশ্নের জবাব দিয়ে পুরো একটা সূরা নাজিল করলেন। সূরার নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন সূরার নাম কি? সূরাটা নাজিল করে আল্লাহ নবীজিকে জানালেন, নবী গো, উত্তর তো আমি 3টাই সূরার ভেতরে দিলাম, কিন্তু কেন আমি 15 দিন দেরি করলাম শোনেন। 15 দিন দেরি হওয়ার কারণ হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি আগামীকাল কোনো কিছু করবেন এমনটা না বলে আপনার তো বলা উচিত ছিল ইনশাআল্লাহ, আগামীকাল বলবো। ইনশাআল্লাহ বলা ব্যতীত আগামীকাল কোনো কিছু করবেন, এটা বলা আপনার জন্য সমীচীন নয়। তাহলে 3টা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাজিল করতে 15 দিন দেরি হওয়ার কারণ হলো নবীজি কথার শেষে কি বলেন নাই? ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যদি না চান নবীজি উত্তর দিতে পারবেন, কারণ নবীজিকে যিনি জানান তিনি কি? কোরআনের একটা কথাও কি নবীর কথা? আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, বরং আমার তরফ থেকে যা ওহী আসে তাই তিনি বলেন। যদি তিনি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলে ফেলতেন আমি কি করতাম শোনো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি বলি নাই এমন কোন কথা আমার নামে যদি নবীজি কোরআনের ভেতরে ঢুকিয়ে আমার নামে চালাতেন,
তিনি যদি কোরআন ব্যতীত ওহী আসা ব্যতীত কোনো কথা নিজে থেকে বানিয়ে বলতেন, আমি আল্লাহ বরদাস্ত না করে আমার নবীর ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম, আর নবীর কণ্ঠ নালীটাকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। কোরআনে কারীমের সবগুলো কথা অথেন্টিক, ফ্রেশ। এগুলো এসেছে আরশে আজিম থেকে, লাউহে মাহফুজ এই কোরআন সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে 3টা প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে এই পুরো সূরা নাজিল হতে দেরি হয়েছে কয়দিন? কি না বলার কারণে? তাহলে এখান থেকে একটা শিক্ষা নেন, ভবিষ্যতের কোনো কাজ আপনি করতে চান, বলতে যান, কথার শেষে বলবেন ইনশাআল্লাহ। আগামীকাল সেখানে যাব, আগামীকাল মাহফিল করব, আগামীকাল এটা করব ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে ইনশাআল্লাহ সঠিক ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হয়। এখন নায়ক নায়িকারাও ইনশাআল্লাহ বলে, গায়ক গায়িকারাও ইনশাআল্লাহ বলে। ইনশাআল্লাহ ঈদুল আজহায় আমার সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামী ঈদে আমার 3টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ, এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? নিজেরা বসে মিটিং করছে, আমরা ক্ষমতায় গেলে পরে আমরা এই অঞ্চলের এই টাকাগুলো এইভাবে ভাগ বাটোয়ারা করে খাবো ইনশাআল্লাহ। সঠিক ব্যবহার না অপব্যবহার? আমি যে কথাগুলো বলেছি বাস্তব না অবাস্তব?